আদর্শ ফর্মে নিতে হবে। সে একটা কোয়েশ্চেন দিছে, বলছে কি যে বৃত্তদ্বয় সাধারণ জ্যাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয় করো। বাপরে বাপ, বাবারে বাবা, কোয়েশ্চেন কি বলছে, এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, ঠিক আছে, এদের সাধারণ জ্যা হলো এইটা, এদের সাধারণ জ্যা হলো এইটা, এদের সাধারণ জ্যা হলো এইটা, এই যে এদের সাধারণ জ্যা হলো এইটা। সো আমাকে বলছে এমন একটা বৃত্ত বের করো, এমন একটা বৃত্তের সমীকরণ বের করো, এমন একটা বৃত্তের সমীকরণ বের করো এই জ্যাটারে ব্যাস ধইরা, এই জ্যাকে ব্যাস ধরে, এই যে এই জ্যাটারে ব্যাস ধরবো, এই জ্যাটারে ব্যাস ধইরা আমি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। এই যে এই জ্যাটারে ব্যাস ধরে আমি একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করবো। ধরি এটা S1, এটা হলো আমি S2 ধরে নিলাম, একটা হলো S1 একটা হলো S2। সো এখানে আমি আবারও এটা আদর্শ ফর্মে দেওয়া আছে, সো আমাকে চেঞ্জ করতে হইতাছে না। সো আদর্শ ফর্মে দেওয়া আছে, চেঞ্জ করতে হইতাছে না। আমি S1 মাইনাস S2 দিয়ে সাধারণ জ্যা বের করলাম, সাধারণ জ্যা বের করলাম, সাধারণ জ্যা বের করলাম, ঠিক আছে। সাধারণ জ্যা বের করি, বিয়োগ করো, এখানে বিয়োগ করলে কি আসে, 4x থেকে 5x গেলে -x, -8y থেকে -8y গেলে তো 0ই আসে, +0 + 9 - 10 = 0। তাহলে -x - 1 = 0, x = -1। এটা হলো আমাদের কার সমীকরণ, এটা হলো আমাদের সাধারণ জ্যায়ের সমীকরণ, সাধারণ জ্যায়ের সমীকরণ। বা আমরা বলতে পারি x + 1 = 0, x + 1 = 0, x + 1 = 0। এটা হলো সাধারণ জ্যায়ের ইকুয়েশন, এটা হলো আমাদের সাধারণ জ্যায়ের ইকুয়েশন। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে এখান দিয়ে যে বৃত্ত যাবে, এই দুইজন, এই যে এই S1 এবং এই রেখাটা, এটা ধরলাম L, এই S1 এবং এই L এর ছেদবিন্দু দিয়ে কতগুলি বৃত্ত যেতে পারে, হাজার হাজার কোটি কোটি বৃত্ত যেতে পারে, তাই না, হাজার হাজার কোটি কোটি বৃত্ত যেতে পারে। সো সেখানে এই যে কোনো বৃত্তের সমীকরণটা কি হবে, এই দুইজনের ছেদবিন্দু দিয়ে যাওয়া যে কোনো বৃত্তের সমীকরণ কি হবে, যে কোনো বৃত্তের সমীকরণ হবে হলো family of circles, সেটা হয়ে যাবে হলো S1 plus k into L is equal to 0, S1 plus k into L equal to 0, S1 plus k into L equal to 0। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, ভালো। তাহলে S1 কই, S1 হলো আমাদের x² y² plus 4x minus 8y plus 9 plus k into x plus 1 is equal to 0, ঠিক আছে। আচ্ছা, তাহলে যে কোনো বৃত্তের সমীকরণ, মানে এখানে অনেকগুলি বৃত্ত, একটা দুইটা তিনটা চারটা হাজার হাজার বৃত্ত, ওই হাজার হাজার বৃত্তের সমীকরণ আমি এখানে লিখছি, হাজার হাজার বৃত্তের সমীকরণ লিখছি। x² plus y² প্লাস আমি যদি এখানে এক্সটা কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে হলো 4 plus k minus 8y plus 9 plus k is equal to 0। এটা হলো আমাদের ফ্যামিলি অফ সার্কেলস এর ইকুয়েশন, এখন কথা হইলো এমন একটা বৃত্ত চাচ্ছি যেটা এই এল রেখাকে ব্যাস ধরে, এমন একটা বৃত্ত চাইতেছি যেটা এই এল রেখাকে ব্যাস ধরে। আচ্ছা, ব্যাস যদি হয় তাহলে এই রেখার, এই বৃত্তের কেন্দ্রটার ব্যাসের উপর থাকে না। উই নো কেন্দ্র ব্যাসের উপর থাকে, তাই তো। তাইলে আমি আগে কেন্দ্রটা বের করি, এই বৃত্তটার কেন্দ্রটা বের করি, এই যে x এর সহগ ডিভাইডেড বাই -2, y এর সহগ ডিভাইডেড বাই -2। সো কেন্দ্রটা বের করে ফেলি। x এর সহগ হলো আমাদের দিয়ে রাখছে 4 plus k ডিভাইডেড বাই -2, কমা y এর সহগ -8 ডিভাইডেড বাই -2, বা আমরা বলতে পারি k plus 4 ডিভাইডেড বাই -2, 4। এখন এই কেন্দ্রটা কার উপর অবস্থিত, কেন্দ্রটা এল রেখার উপর অবস্থিত, কেন্দ্রটি সি এল রেখার উপর অবস্থিত। সো এবার আমি কি করব, কেন্দ্র দিয়ে সিদ্ধ করব, কেন্দ্র দিয়ে এল রেখাকে সিদ্ধ করে। সো আমার এল রেখা ছিল এলো x + 1 = 0, তাই তো, x + 1 = 0। সো x এর জায়গায় আমি বসাবো k + 4 ডিভাইডেড বাই -2 plus 1 is equal to 0। জাস্ট আমি এই যে x + 1 = 0 রে, x + 1 = 0 রেখারে আমি জাস্ট সিদ্ধ করে দিছি, জাস্ট কি করছি, সিদ্ধ করে দিছি। জাস্ট x এর জায়গায় আমি কেন্দ্রের ভুজটা বসাই দিছি। সো k + 4 ডিভাইডেড বাই -2 is equal to -1। তাহলে এখানে k + 4 হয়ে যাবে হলো, এই -2টা এখানে গেলে মাইনাস মাইনাস প্লাস মানে +2। সো k এর ভ্যালু হয়ে যাবে হলো -2, k এর ভ্যালু হয়ে যাবে -2।
কে এর ভ্যালু হয়ে যাবে -2, কে এর ভ্যালু হয়ে যাবে -2, সুতরাং অ্যান্সার কি হয়ে যাবে, সুতরাং ANSWER অ্যান্সার হয়ে যাবে হলো এই সমীকরণটাই, এই যে এই সমীকরণটাই অ্যান্সার হয়ে যাবে। সো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 4 প্লাস কে, সো 4 প্লাস -2x minus 8y plus 9 plus minus 2 is equal to 0, এটা হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো? হোপফুলি তুমি কনসেপ্টটা বুঝতে পারছো। আচ্ছা, জ্যার মধ্যবিন্দু যদি দেওয়া থাকে, এটা হলো জ্যার মধ্যবিন্দু দেওয়া থাকলে সমীকরণ কি হয়ে যাবে, t is equal to s1, ডাইরেক্ট বের করে ফেলতে পারবা, t is equal to s1, জ্যার মধ্যবিন্দু দেওয়া থাকলে সমীকরণ হয়ে যাবে t equal to s1, ডাইরেক্ট, দিস ইজ ডাইরেক্ট ফর্মুলা। ওকে ছোট বন্ধু, ডাইরেক্ট ফর্মুলা।